রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আমরা আরও দেখেছি পরম পূজনীয় গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজির কথা তো অনেকেই জানেন। নিজের সাধন বলেই শ্রী শ্রী ঠাকুরের দেবত্বের পরিচয় পেয়ে তার ঐশী শক্তি উপলব্ধি করে তার চরণে নতি স্বীকার করেছিলেন। তিনি শ্রী শ্রী ঠাকুরের বিভূতি দর্শন করতে চাননি, তিনি স্বয়ং তাকে দর্শন করতে চেয়েছিলেন। সীতারাম দাস ওঙ্কারনাথজির ডাকের আকুলতায় শ্রী শ্রী ঠাকুর কলকাতা বালিগঞ্জের দাগা হাউসে ওনারই এক ভক্তের বাড়িতে গেলেন এবং ভক্ত ভগবানের সাক্ষাৎ হলো। পরে জীবনের শেষ প্রান্তে এসে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, তীর্থে মঠে মন্দিরে কোথাও নারায়ণ নেই। বুকে শালগ্রাম শিলা ধরে রেখেই বলেছেন, এমনকি শালগ্রাম শিলাতেও নেই। তোমরা যদি নারায়ণকে প্রত্যক্ষ করতে চাও তবে শুকচর ধামে যাও। শ্রী শ্রী ঠাকুরের ছোটবেলার আরেকটা বিস্ময়কর ঘটনার উল্লেখ করব। ঠাকুরের বয়স তখন 6 বছর। উজানচর কংসনারায়ণ হাই স্কুলের গণিত শিক্ষক নিবারণ বাবু একদিন রাত্রে প্রায় 2 প্রহরে বাড়ি ফেরার পথে অন্ধকারের মধ্যে একটু আলো দেখতে পেলেন। অনুসন্ধানে বুঝতে পারলেন ছোট একখানি বেড়ার ঘরই ওই আলোর উৎস। অন্ধকারে সাবধানে পা ফেলে আলো লক্ষ্য করে নিবারণবাবু এগিয়ে চললেন সেই ঘরের দিকে। লক্ষ্য করলেন ঘরের দরজা আধখোলা অবস্থায় রয়েছে। সেই ফাঁক দিয়ে তিনি ভেতরে দেখতে পেলেন অতি আশ্চর্য এক দৃশ্য। দেখলেন ঘরের মাঝখানে শূন্যে ঝুলছে একখানি আসন, তাতে বসে আছে সুরেনবাবুর মেজ ছেলে বীরু, শ্রী শ্রী ঠাকুরের ছোটবেলার নাম। তাকে ঘিরে রয়েছে দীর্ঘাকৃতি 5 জন বৃদ্ধ, বড় বড় গোঁফদাড়িতে ঢাকা। ওই 5 জনের একটু ওপরে শূন্যে ভাসা আসনটাতে বসে বীরু এক অদ্ভুত ভাষায় তাদের সঙ্গে কথা বলে চলেছে, আর ওই 5 জন হাত জোর করে শুনছেন। তাদের 2 চোখ বেয়ে নেমে আসছে অশ্রুধারা। এই অকল্পনীয় দৃশ্য দেখে নিবারণবাবুর মুখ দিয়ে নিজের অজান্তেই এক অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো। সাথে সাথে তিনি দেখলেন বীরু ও সেই 5 জন তার দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে ভাসমান আসনটা নিচে নেমে এসে মাটি স্পর্শ করলো। বীরু সেই আসনের উপরে দাঁড়িয়ে সেই 5 জন বীরুকে প্রণাম জানিয়ে আস্তে আস্তে যেন কুয়াশার মতো অবয়ব নিতে থাকলো। তারপর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। নিবারণবাবু তখনও হতবাক, নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না। মনের প্রশ্ন, কে সেই 5 জন দীর্ঘকায় ব্যক্তি? কোথা থেকে তাদের আগমন? হঠাৎ কর্পূরের মতো মিলিয়েই বা গেল কোথায়? সারা রাত প্রায় নিদ্রাহীন নিবারণবাবু এসে পৌঁছেছেন সুরেনবাবুর বাড়িতে। এসে শুনলেন দেবশিশু তখন প্রতিবেশী নায়েব ত্রৈলোক্য সোমের বাড়িতে। নিবারণবাবু নায়েবের বাড়িতে এসে দেখতে পেলেন খাটের ওপর শিশু ঠাকুর বসে আছে। নিবারণবাবুর কিন্তু কোনো দিকেই কোনো ভ্রুক্ষেপ নেই। অপলক দৃষ্টিতে তিনি শিশু ঠাকুরের দিকে চেয়ে রয়েছেন। শিশু ঠাকুর মুচকি এসে নিবারণবাবুকে জিজ্ঞাসা করলেন, মাস্টার মশাই, আপনি কি কাল রাত্রির ঘটনা নিয়ে ভাবছেন? এতে ভাবার কি আছে? আপনি যেমন আজ আমার সাথে দেখা করতে এসেছেন, ঠিক সেই রকম ওনারাও আরও বহু দূর থেকে আমার সাথে দেখা করতে এসেছিলেন। তিনি শিশু ঠাকুরের কাছে জানতে চাইলেন এদের সম্বন্ধে। শিশু ঠাকুর বলেন, মাস্টার মশাই, এনারা অন্য জগতের লোক, অন্য মাত্রার জগৎ থেকে এখানে এসেছিলেন আমার সাথে দেখা করতে। আপনি যে জগৎটাকে দেখতে পাচ্ছেন, এরকম আরও বহু জগৎ এই মহাশূন্যে আছে। এক একটা জগৎ এক এক রকমের, গণিতের ছন্দ মিলিয়ে বিরাজ করছে। বিশ্ব জগৎ বলতে আপনি যতখানি বুঝছেন তার বাইরেও বিশ্ব আছে, তার খবর এখানকার কেউ জানে না। এরকম অনন্ত মাত্রার জগৎ রয়েছে, যে সেই অনন্তের স্বাদ পেয়ে অনন্ত মাত্রায় বিরাজিত থেকে বিরাজ করতে পারে, সে আবার নিজেই এই মহাশূন্যের মতো হয়ে পড়ে। আমি অনন্ত মাত্রার সব কটাতেই একসাথে থাকতে পারি এবং একই সঙ্গে সকল মাত্রার ওপর হস্তক্ষেপও করতে পারি। আমাকে কারোর কাছে জবাবদিহি করতে হয় না।
তাই সব মাত্রার জগৎ থেকেই আমার সাথে সবাই আকুল ব্যাকুলভাবে দেখা করতে চায়। লিখতে বসে অনেকের কথাই আজ মনে পড়ছে। উজানচর কৃষ্ণনগরে বিখ্যাত জ্যোতিষ মাধবাচার্য শিশু ঠাকুরকে প্রথম দেখেই বলে উঠেছিলেন ইনি এক অসাধারণ পুরুষ। ত্রিপুরা জেলার মাথাভাঙার মহিম আচার্য ছোটবেলায় বালক ঠাকুরকে দেখে বলেছিলেন উনি একজন জন্মসিদ্ধ মহান, ওর কথাই আলাদা, দেখবে একদিন সারা দুনিয়ার ওপর দিয়ে এক বিরাট পরিবর্তনের ঝড় বইয়ে দেবেন। আমরা দেখেছি তারাপীঠের বিখ্যাত সাধক শঙ্কর খ্যাপাকে। সাধক হিসাবে বামা খ্যাপার মানুষপুত্র এই শঙ্কর খ্যাপার খুব নাম ডাক ছিল। বহু লোক তাকে দর্শন করতে যেত। ঠাকুরের কাছে যখন তিনি আসতেন তখন ঠাকুরের পায়ে মাথা দিয়ে শুয়ে থাকতেন। ঠাকুর নিজের হাতে আম কেটে খাওয়াতেন আর বলতেন, তোমার মাকে বলো মাই শুধু ভালোবাসে না, বাবাও ভালোবাসে। আমরা আরও দেখেছি প্রবর্তক সংঘের সংঘগুরু মতিলাল রায়, লালবাগের মহান্ত গোবিন্দ দাস আচারী, পুরীর জগৎগুরু শঙ্করাচার্য, পাহাড়ি বাবা, এরা শুধু খাঁটি জহুরির মতো নিজেরা জহুরি হয়ে বালক ঠাকুর নামক জহরটিকে চিনিয়ে দিয়েই গেলেন না, সেই সঙ্গে নিজেরাও শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে শ্রী শ্রী ঠাকুরকে স্পর্শ করে নিজেদের মুক্তির পথ প্রশস্ত করলেন। আমাদের পরম গৌরব সেই জহরটিকে আমরা সামনে থেকে দেখেছি, পেয়েছি আমাদের সৌভাগ্য যে তিনি আমাদের সাথে প্রতি মুহূর্তে নিজে অসাধারণ হয়ে সাধারণভাবে প্রত্যেকের সমস্যা ধৈর্য সহকারে শুনেছেন এবং প্রয়োজন মতো আদেশ, নির্দেশ, উপদেশ দিয়েছেন। আমাদের লক্ষ্য রাখতে হবে এমন একজন পূর্ণ ব্রহ্মকে শুধুমাত্র নিজের চিন্তা অনুযায়ী দৈনন্দিন মশলা পেশার কাজে না লাগিয়ে, মৃত্যু যেখানে আছে, যে জগতের কথা প্রত্যক্ষতার মধ্যে দিয়ে কেউ আজ পর্যন্ত বলে যেতে পারেনি, সেই জগতের যিনি একমাত্র পূর্ণ ক্ষমতার অধিকারী, সেই পরম আরাধ্য ঠাকুরকে সামনে রেখে নিজেদের সুন্দরভাবে গড়ে ওঠার সাথে সাথে আমাদের অনন্ত আধ্যাত্মিক জার্নিটাকে যাতে আরও মজবুত ও সমৃদ্ধ করতে পারি, তার সুরে সুরময় হয়ে সুরগত হয়ে থাকতে পারি, তবেই হবে জীবনের প্রকৃত সার্থকতা। তবেই খুঁজে পাবো জীবনের উদ্দেশ্য, জানতে পারবো কেন এসেছি, কোথায় যাব। আমাদের মনে রাখতে হবে আসলে জীবনটাকে আরেকটু বড় স্পেকট্রাম দেখতে শিখতে হবে। আমাদের মনে রাখতে হবে আজকে সকাল থেকে রাত অবধি যে কাজগুলি প্রতিনিয়ত আমরা করছি, প্রত্যেক জন্মেই ওই একই কাজ করে এসেছি। এই জন্য ওয়াইজডম বা জ্ঞানটা জরুরি। জীবন মানে একটা বড় ব্যাপার। ঠাকুর বলেছেন শুধু জন্মগ্রহণ, সন্তান উৎপাদন আর মৃত্যু, এইটুকু সীমার মধ্যে এত বড় সৃষ্টির অসীম রহস্যের পরিসমাপ্তি, এটা হতেই পারে না। এর জন্য মহাশূন্যের এত ব্যস্ততা? এই কদিনের সুখ শান্তির জন্যই কি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আমাদের পাহারা দিচ্ছে? এটা হতে পারে না। পরবর্তী অধ্যায় যদি না থাকে তাহলে সৃষ্টির মানই হয় না। পরবর্তী অবস্থা আছে বলেই এই সৃষ্টির এত ব্যবস্থা। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।